আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন পরে একটি মাছের রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি। তো রূপচাঁদা মাছটা ফ্রাই সবাই খায়, তবে আমি একটু গ্রেভি করেছি, মানে মাছ ভুনা যেটাকে বলি। আজকে রূপচাঁদা মাছের ভুনা করব। তো আশা করছি আমার ভিডিও ভালো লাগবে। তো চলুন কিভাবে তৈরি করছে সেটাই দেখাচ্ছি। আমি এখানে রূপচাঁদা মাছ নিয়েছি, প্রায় এখানে 500 গ্রামের উপরে আছে, আসলে 1 কেজির একটু কম আছে। তো মাছটাকে ফার্স্ট টাইম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে মাছটাকে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ 1/2 টেবিল চামচ করে নিয়ে মাখিয়ে নিয়েছি এবং এটাকে আমি ভেজে নিব। তো আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে ভেজে তারপর আমি তুলে নিব। আসলে রূপচাঁদা মাছটা কম বেশি আমরা সবাই পছন্দ করি, আর এটা বেশিরভাগ সময় দেখা গিয়েছে একটু ফ্রাই করি আমরা, মানে ভাজাটাই বেশি খাওয়া হয়, ভুনাটা একটু হয়তো কম খায়। তো আমি যেভাবে ভুনাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে তেল দিয়ে দিলাম একটি প্যানে। তারপর আমি এখানে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করেছি। আসলে আমি মাছ ভুনা বা কিছু কিছু জিনিস আসলে আমি সরিষার তেলটা ব্যবহার করি, এটা আমার কাছে যেন মনে হয় স্বাদটা খুব ভালো লাগে। তো আমি সরিষার তেলের মধ্যে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এরপর আদা রসুন পেস্ট দিয়ে দিব 1/2 টেবিল চামচ করে। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি মশলাটা দিব। বেশি ভাজা যাবে না, যেন পেঁয়াজটা পুড়ে না যায়, এই পর্যায়ে দেওয়া যাবে না, আসলে হালকা করে ভেজে নিব। এরপরে এই তো মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নিব। আর এখানে একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পোড়া লেগে না যায়। এরপর আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে দিব। লবণটা 1/2 টেবিল চামচ দিয়েছি, আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আসলে 1 টেবিল চামচ করে দিয়েছি। তো এগুলোকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। আর আমি এখানে জিরা এবং ধনিয়া দুটো আসলে গুঁড়ো করে নেওয়া 1/2 টেবিল চামচের মতো এটা দিয়েছি। এটা আমার আসলে মাছের তরকারি রান্না করার সময় আমি এটা দিয়ে থাকি। এটা আসলে জিরার পরিমাণটা একটু কম, ধনিয়াটা একটু বেশি, ওই পর্যায়ে আমি রেশিওটা করে তারপর গুঁড়ো করে নিয়েছি। তো ওটা 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম টমেটো একটা এবং 2-3টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আর মাছ ভুনায় আমার কাছে টমেটোটা খুবই ভালো লাগে, এই জন্য আমি দিয়েছি। তো মশলাটাকে অবশ্যই ভালো করে একটু কষিয়ে নেবেন যেন কাঁচা গন্ধটা না থাকে। তো এরপরে আমি টমেটো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিয়েছি। তো পানিটা যখন বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এবং ভাজা মাছটা যখন ঝোলটা টেনে আসবে, মানে যতটুকু গ্রেভি রাখবো, ওই পর্যায়ে আসলে আমি উপর থেকে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা একদম লাস্টে দিবেন আপনারা, যখন যে পর্যায়ে নামাবেন তার একটু আগে একটু ঢেকে দিলাম। ধনিয়া পাতাটা একটু নরম হয়েছে, এই যে এই পর্যায়ে আমি এখন সার্ভ করে নিব। তো আশা করছি আমার আজকের ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।